السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. يا أيها الطلاب، أريد أن أقرأ هذا الكتاب. সম্মানিত দর্শক, আমি চাচ্ছি যে এই কিতাবটা পড়তে মাআকুম আপনাদের সাথে। ইসমুহা, নামটি হচ্ছে তার রাসাইলুল মিসবাহ। রাসাইল চিঠিসমূহ, মিসবাহিন আলোর, অর্থাৎ আলোর চিঠিসমূহ। রাসাইল এটা রিসালাতের বহুবচন। এই কিতাবের মধ্যে আমরা কি কি পাবো? এই কিতাবটা কেন প্রয়োজন, দরকার কি এতগুলো কিতাব থাকতে? আমি জাস্ট এটাকেই কেন নিচ্ছি? এই কিতাবের মধ্যে আমি পাবো ওয়াজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে পাবো। ও আসলামা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে জানবো। আল বাহিসু আনিল হাক্কি ফাওকাস সালিম, এবং যারা শুলিতে চড়ে গিয়েছেন হকের জন্য, সেই সম্পর্কে আলোচনা আমরা এই কিতাবের মধ্যে পাবো। এবং বদরের যুদ্ধের মধ্যে যখন শত্রুরা হেরে যাচ্ছিলেন, তখন আমাদের মুসলমান সম্মিলিতভাবে আওয়াজ করেছিলেন আহাদুন আহাদ। এই ঘটনাগুলো আমরা এই কিতাবের মধ্যে, ছোট্ট একটি কিতাবের মধ্যে ইনশাআল্লাহ আমরা পড়বো। এই কিতাবের লেখক আবু তাহেরুল মিসবাহ। ইনি ওই লেখক যিনি এশো আরবি শিখি কিতাবটি লিখেছিলেন। আমার অনেক প্রিয় একটি কিতাব। ইনশাআল্লাহ আমরা এটা শুরু করবো বিতৌফিক বিল্লাহ। দাও হাজাল কিতাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রথম পৃষ্ঠার মধ্যে আছে হায়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আতফালি। হায়াতু জীবনী, আর রসুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, লিল আতফালি লাম জন্য, আতফালি শিশুদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। একটু তারকিব করছি, যারা বোঝেন না তারা স্কিপ করতে পারেন। হায়াতু মুজাফ আর রসুলি মুজাফ ইলাই। মুজাফ ইলাই মিলে মুবতাদা। মুজাফ ইলাইকে জের দিয়ে পড়ছি, কুল্লু মুজাফ ইলাই মজরুরুন, সেই হিসেবে প্রত্যেকটা মুজাফ ইলাই জের বিশিষ্ট হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তারকিব কী হবে? এটাকে আমরাকে জুমলায়ে মুতারিদা বলবো, অনেকে এটাকে জুমলায়ে দুআইয়া বলে। লিল আতফালি লাম হরফে জার, আতফালি মজরুর, হরফে জার মজরুর মিলে মুতাআল্লাক হয় কিসের সাথে? একটা ফেল মানতে হবে, সাবিতুন শিবহু ফেল, ওর মাঝে জমিরে হুয়া ফাইল এবং মুতাআল্লাক মিলে শিবে জুমলা হয়ে মুবতাদায়ের খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এটা এক রকমের তারকিব। অনেকে এখানে একটা ফেল মানে আশরাউ আকরাউ দিয়েও ফেল মেনে জুমলায় ফেলিয়া করা যায়। আপনারা যেটা সুবিধা মনে হয় আপনারা ওইভাবে তারকিব করতে পারেন। হায়াতুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল আতফালি, শিশুদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। বিকলামিন, লেখক আবু তাহের মিসবাহ। উস্তাজুল লুগাতিল আরবিয়াতি বিমাদ্রাসাতিল মদিনা, আল মদিনা মাদ্রাসার আরবি ভাষার শিক্ষক। আল মদিনা মাদ্রাসার আরবি ভাষার শিক্ষক। আশরাফাবাদ, ঢাকা, স্থানের নাম আশরাফাবাদ, ঢাকা। আন্নাশিরু, প্রকাশক দারুল কলামি নামক প্রকাশনা থেকে এটি প্রকাশিত হয়েছে। আত্তাবিয়াতুল মাদ্রাসাতিল মদিনা, এটা অনুগামী অথবা আন্ডারে, কিসের আন্ডারে? আল মদিনা মাদ্রাসার আন্ডারে এই দারুল কলাম নামক একটি প্রকাশনী এটা বইটি প্রকাশ করেছে। আশরাফাবাদ, ঢাকা, বাংলাদেশ, এই স্থানে এটি অবস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথম পেজে চলে এসেছি।
প্রথম পেজের মাঝে একটা শের দেওয়া হয়েছে, যেটা অনেকই বিখ্যাত, যেটা লিখেছেন হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই, যাকে শেখ সাদি সিরাজিও বলা হয়। সিরাজি বলে ওনার জন্মস্থানকে কেন্দ্র করে। ওনার জন্ম সিরাজ ইরান নগরে, এবং ওনার জন্ম হচ্ছে 1200 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হচ্ছে 1292। ওনার একটা কিতাব গুলিস্তা বুস্তা, যারা কমি মাদ্রাসায় পড়েছেন এবং যারা ফার্সি লাইনে পড়ালেখা করেছেন তারা এই সম্পর্কে, এই কিতাব সম্পর্কে জানেন। গুলিস্তার প্রথম পেজের মাঝে এই শেরটা দেওয়া হয়েছে। আসুন আমরা কিতাবের মাঝে সেই লাইনটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صلى الله على محمد وآله وصحبه أجمعين। বালাগ পৌঁছেছেন উলা সর্বোচ্চ মর্যাদায়, বি কামালিহি তার কামালিয়তের দ্বারা, তার পূর্ণতার দ্বারা যিনি সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছেন। কাশাফাত দোজা বিজামালিহি কাশাফা উন্মোচন করেছেন, দূর করেছেন, আদ্দোজা অন্ধকার, বি জামালিহি তার জামালিয়তের দ্বারা, তার সৌন্দর্যের দ্বারা যিনি অন্ধকারকে দূর করেছেন। হাসনাত জামিউ খিসালিহি হাসনাত সুন্দর তার, জামিউ সকল প্রকার, খিসালিহি তার চরিত্র, তার চরিত্র সকল প্রকার ছিল সুন্দর। সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু জামা সকলে পড়ো, তোমরা সকলে সালাম পড়ো, আলাইহি তার উপর, ওনার উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলিহি এবং তার পরিবার বর্গের উপর। তোমরা সালাম আদায় করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর। সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বাবলাল ইসলামি, ক্বাবলা, অনেকে প্রশ্ন করতে পারেন ক্বাবলা কেন পড়েছি, ক্বাবলুও তো পড়তে পারতাম, ক্বাবলিও তো পড়তে পারতাম। এগুলার একটা ব্যাখ্যা রয়েছে। ক্বাবলা বাদ এর দুই জায়গা, এক জায়গায় মাবনি হবে এবং দুই জায়গায় মু'রাব হবে। এই জায়গায় এটা মু'রাব হয়েছে এজাফতের কারণে। ক্বাবলাল ইসলামি, ইসলামের পূর্বে। এইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমি ভিডিও দিব, সাথে থাকবেন। আর এটা তারকিব করতে গেলে কীভাবে করব, আকরাও একটা উজ্জ্ব ফেল মানব, আকরাও তো আমি পাঠ করছি, ক্বাবলাল ইসলামি ইসলামের পূর্বের ঘটনা, মুজাফ মুজাফিলাই এবং ফেল জমিরে হুয়া ফায়েল, জমিরে আনা ফায়েল, ফেল ফায়েল এবং মফউলে ফিহি, মুজাফ মুজাফিলে মিলে বলবো মফউলে ফিহি, কারণ এটা জরফ, আর জরফ হিসেবে আমি এখানে জবর দিচ্ছি ক্বাবলা। ফেল ফাইল মফউলে ফিহি মিলে জুমলায় ফেলে। কানান নাসু, কানা যেখানে আসে ইসিমকে পেশ দিবে। কানান নাসু ক্বাবলাল ইসলামি, ইসলামের পূর্বে মানুষরা এইরূপ ছিল যে লা ইয়ারিফুন আল্লাহ, তারা আল্লাহ সম্পর্কে জানত না। কানু লা ইয়ারিফুনা আন্নাল্লাহ রব্বুহুম, তারা জানত না যে আল্লাহ তাআলাই তাদের প্রতিপালক। ওয়া আন্নাল্লাহ খালিকুহুম, আর আল্লাহ তাআলা তাদের সৃষ্টিকর্তা। আন্নাল্লাহ খালিকুহুম, এটা তারকিব করছি। আন্না শব্দটা যেখানে আসে সেটাকে হরফে মুশাব্বা বিল ফাইল বলবো।
লফজে আল্লাহা জবর দিচ্ছি আন্নার কারণে, কারণ আন্না যেখানে আসে ইসিমকে জবর দিবে এবং খবরকে পেশ দিবে, সেই জন্য পেশ। এবং আন্নাল্লাহা আল্লাহকে কি বলবো, লফজ আল্লাহকে বলবো ইসমে ইন্না। মুতারকিব করার সময় ইন্না যদি দেখি তাহলে ইসমে ইন্না বলবো। খলিকুহুমকে বলবো মুজাফ মুজাফিলে মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। খলিকুহুম এটা যদি প্রশ্ন করা হয় এটা কোন প্রকারের জমির, তখন এটাকে আমরা জমিরে মজরুরে মুত্তাসিল বলবো, কারণ এটা ইসিমের সাথে লেগে এসেছে। জমিরটা ইসিমের সাথে লেগে আসলে জমিরে মজরুরে মুত্তাসিল। কানু ইউনকিরুন আল্লাহ ওয়া ইউনকিরুন আল বাসা ওয়াল হিসাবা। কানু ইউনকিরুন, ইউনকিরুন পড়ছি কারণ এটা বাবে ইফআল থেকে। বাবে ইফআল মোজারে আলামতে যদি পেশ থাকে তাহলে এটা বাবে ইফআল থেকে হয়। আর আলামতে মোজারে কোনগুলো? আলামতে মোজারে 4টি, আলিফ তা ইয়া নুন। আলিফ তা ইয়া নুন এগুলো হচ্ছে আলামতে মোজারে। এগুলা যদি দেখেন এবং এগুলার উপরে যদি পেশ দেখেন, এই বাবটা চেনা আপনি পারবেন, চিনতে পারবেন আলামতে মোজারে দেখে। আর বাকিগুলো কিভাবে চিনব? বাকিগুলো আমরা হামজায়ে কতই দেখে চিনব। হামজায়ে কতই, হামজায়ে কতই বলা হয় যেগুলো মিলিয়ে পড়ার সময়ও বিলুপ্ত হয় না, এগুলো সবসময় থাকবে। যেমন কি আল ইসলামু, এই আল ইসলাম এই হামজা যেটা, এটাকে হামজায়ে কতই বলা হয়। তো এই ধরনের হলে আমরা চিনব যে এটা বাবে ইফআল থেকে আসছে, বাবে ইফআল থেকে। বাবে ইফআলের একটু তাসরিফগুলো পড়ে ফেলি, আপনাদের স্ক্রিনে আসছে। আকরমা ইউক্রিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, ওয়া উকরিমা ইউকরমু ইকরামান ফাহুয়া মুকরমুন, আলামরু মিনহু আকরিম ওয়া নাহয়ু আনহু লা তুকরিম। এগুলো বারবার পড়বেন, যেহেতু এটা বামন বেশি ব্যবহৃত হয় সেই জন্য আপনারা এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসুন এবার কানু ইউনকিরুন আল্লাহ, এটার তারকিব কীভাবে করব? অনেকে ফেলে নাকেসের তারকিব পারে না, তাই আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। কানু এটাকে আমরা ফেলে নাকেস বলবো এবং জমির তার মাঝে ইসমে কানা বলবো। ইউনকিরুন আল্লাহ, ইউনকিরুন শব্দটা ফেল এবং জমিরে হুম হচ্ছে ফায়েল। আল্লাহ লফজ আল্লাহ যেটা, এটা হচ্ছে মফুলে বিহি, সেই জন্য জবর। ফেল ফাইল মফুলে বিহি মিলে ইসমে কানা জুমলায় ফেলিয়া সুম্মা খবরে কানা, ইসমে কানা খবরে কানাকে খুঁজে, সেজন্য ইসমে কানা খবরে কানা মিলে জুমলায় ইসমিয়া। এখন যদি বাকিগুলো তারকিব করতে চান তাহলে ওয়াওটাকে হরফে আতফু বলবেন এবং জুমলা ইসমিয়ার পর এটাকে মাতুফ আলাই বলবেন, মাতুফ আলাই। এবং এই ফেল ফাইল মফুলে বিহি মিলে আবার মাতুফ বলবেন, মাতুফ মাতুফ আলাই মিলে জুমলায়ে আতফিয়া, জুমলায়ে আতফিয়া। আশা করি তারকিবটা বুঝেছেন। এবার আসুন, কানু ইউনকিরুন আল্লাহ ওয়া ইউনকিরুন আল বাসা ওয়াল হিসাবা। মুজাক্কার জামা মুজাক্কার গায়েব এবং এটার বাহাস হচ্ছে মাজি ইস্তেমরারি মারুফ। তো ইস্তেমরারির অর্থই দেয় চলমানের, যেটা ইংরেজিতে পাস্ট কন্টিনিউয়াস, সেটা অর্থ দিবে, অর্থাৎ চলমান। তারা অস্বীকার করছিল, অর্থ তারা অস্বীকার করছিল কাকে? আল্লাহকে। তারা আল্লাহকে অস্বীকার করছিল, তার মানে তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছে কিন্তু তারা অস্বীকার করছিল। ওয়া ইউনকিরুন আল বাসা ওয়াল হিসাবা, আর তারা অস্বীকার করছিল পুনরুত্থানের, ওয়াল হিসাব হিসাব নিকাশের। ফায়াকুলুনা, অথবা তারা বলতো, কোরআনের আয়াত সূরা ওয়াকিয়ার 47 নম্বর আয়াত, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কানজুল ঈমান থেকে অনুবাদটা নিচ্ছি। क्या जब हम मर जाएं और हड्डियां और मिट्टी हो जाए तो क्या ज़रूर हम उठाए जाएंगे। অর্থাৎ আমরা যখন মারা যাব আমাদের শরীর মাটি হবে এবং হাড্ডি হবে, তখনও কি আমরা পুনরুত্থিত হব? কাল্লা ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া
কখনোই নয়। ইহা তো আমাদের দুনিয়াবি জীবন মাত্র। নামুতু ওয়া নাহইয়া, আমরা বাঁচি আর মরে যাব। ওয়ামা নাহনু বিমাবউসিন, আর আমরা পুনরুত্থিত হব না। কাল্লা এখানে ব্যবহৃত হয়েছে হরফুর রদই ওয়া জাজরি, অর্থাৎ এটা বারণ অর্থে ব্যবহৃত হচ্ছে, কিছুতেই হবে না। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যারা ভিডিও দেখেননি দেখে নেবেন। অর্থাৎ কাফের এখানে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, আমরা মারা যাওয়ার পর কি আবার পুনরুত্থিত হব? তারাই বলছে যে কাল্লা, না, হব না, কখনোই হব না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এটা তো বরং আমাদের দুনিয়াবী জীবন। ইন এখানে ইনে নাফেয়া। ইন শব্দটা 5 ভাবে ব্যবহৃত হতে পারে। ইনের শর্তিয়া জাজেমা, অর্থাৎ ইন শর্ত হবে এবং জজম পাবে, অথবা ইনের শর্তিয়া তফসিলিয়াত গয়র জাজেমা, শর্ত হবে বাট গয়রে জাজেম হবে, জাজেম পাবে না। অথবা হতে পারে ইনে নাফেয়া, না বোধক, অথবা ইনে জায়দা, অতিরিক্ত, অথবা ইনেল মুখাফাফাতু মিনাত সাকিলাতি, অর্থাৎ এটা ইন্নায়ের অর্থ দিতে পারে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে ভিডিও দিব, আপনারা সাথে থাকবেন। এখানে অর্থ দিচ্ছে নাফিয়া হিসেবে, অর্থাৎ না বোধক হিসেবে। না হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, ইল্লা এখানে অর্থ দিচ্ছে আদাতুল হসর হিসেবে। আদাতুল হসর বলা হয় মুস্তাসনা মিনহু থাকবে না, আর এর আগে নফি একটি শব্দ থাকবে। আমরা বলছি ইন শব্দটা হচ্ছে ইনে নাফিয়া, আর এখানে মুস্তাসনা মিনহু নাই। মুস্তাসনা মিনহু সংক্ষেপে বলছি, এটা হচ্ছে আপনি কোনো কিছু থেকে পৃথক করা। যদি কেউ বলে যা আল কওমু ইল্লা জাইদান, কওম এসেছে, একটি গোষ্ঠী এসেছে, ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত, অর্থাৎ কওমের মধ্যে থেকে জায়েদকে এখানে আলাদা করা হয়েছে। এই যে আলাদা করার বিষয়টা ইল্লার দ্বারা হয়েছে, সেজন্য এটা হচ্ছে হরফে ইস্তেসনা। আর যার থেকে আলাদা করা হয়েছে, অর্থাৎ কম থেকে আলাদা যেহেতু করেছে, সেজন্য ওই কম শব্দটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর জায়েদ শব্দটা হচ্ছে মুস্তাসনা। আশা করি বুঝেছেন। আর এখানে এই ধরনের কোনো কিছু আলাদা করা হয়নি, সেজন্য এখানে মুস্তাসনা মিনহু নেই। তাই আমরা ইল্লা শব্দটাকে আদাতুল হসর বলছি। আর এটাকে ইংরেজিতে ইনভেন্টরি টুল বলা হয়। ইনভেন্টরি বলতে যেটাকে সীমাবদ্ধ এক হরফ বলা হয়, সীমাবদ্ধতা হরফ, যেটা সীমানা রাখে। ইল্লা হায়াতুনা দুনিয়া, আর এটার আমল কি? এটার আমল হবে না। আমরা জানি মুস্তাসনা মনসুবাতের প্রকার, অর্থাৎ নসব বিশিষ্টের প্রকার, কিন্তু ইল্লা হওয়ার পর হায়াতা হওয়ার কথা, কিন্তু হায়াতা হবে না। এটা হিয়া মুবতাদা আর খবর হিসেবে পেশ পাবে, হায়াতু, হায়াতুনা দুনিয়া। নামুতু ওয়া নাহিয়া, নামুতু ফেলে মুজারে, ওয়া নাহিয়া বশকারী, ওয়ামা নাহনু বিমাবউসিন, আর আমরা পুনরুত্থিত হব না। নাহনু, যদি কেউ প্রশ্ন করে নাহনু এটা কোন প্রকারের জমি, তাহলে আমরা বলবো জমিরে মারফুয়ে মুনফাসিল, মুনফাসিল বলা হয় যেটা পৃথক হয়ে আসছে সেই জন্য। বিমাবউসিন, বা আসছে হরফেজার, বা হরফেজার, মাবউসিন। তো অনেকে প্রশ্ন করতে পারে হরফেজার যেহেতু আসছে, তো মাবউসিনা এর জবর দিয়ে হচ্ছে অথবা জজম দিয়ে হচ্ছে কেন? মূলত এখানে জার হয়েছে, মাজরুরের হালতে হয়েছে, এখানে হালত বুঝতে হবে। মাবউসিন এটা যদি হালতে রফিত হতো তাহলে মাবউসুন হতো, এটা জমা। আর হালতে নসবি এবং জারিতে একই, মাবউসিন, মাবউসিন। এটা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে, সাথে থাকুন। নামুতু ওয়া তাকুলুনাল আরদু, নামুতু ফেলে মুজারে, আমরা মারা যাব। ওয়া তাকুলুনাল আরদু, তাকুল ফেল, না মাফুলে বিহি, আরদু ফাইল। ফেল প্লাস মাফউল ইজুগাল টু জমিরে মনসুবে মুত্তাসিল, অর্থ আমাদেরকে খাবে। কি খাবে? আর্দ, জমিনে, অর্থাৎ আমাদেরকে জমিনে ঘ্রাস করে ফেলবে। ওয়ান্তাহি কুল্লু শাইন, এবং সব কিছু শেষ হয়ে যাবে। ওয়ালা শাইয়া ওয়ারা হাযিহিল হায়াতি, এই জীবনের
পিছনে, ওয়ারা মানে পিছনে, এখানে পিছনে অর্থ নিব না, এই জীবনের পরে লা শাইআ কিছুই নেই। ওয়া কানা মিনহুম মুশরিকুন, আর কিছু তাদের মাঝে ছিল মুশরিক। ওয়া জাআলু লিল্লাহি শুরাকা ইয়াদউহুম মিন দুনিল্লাহ, ওয়া জাআলু লিল্লাহ, তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করত। ইয়াদউহুম, তারা ডাকতো তাদেরকে, হুম তাদেরকে, অর্থাৎ যা তারা বানাতো, অর্থাৎ মূর্তিকে, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত তারা তাদেরকে ডাকতো যা তারা বানিয়েছে, যা আল্লাহর সাথে শরীক। ওয়া আশরাকু বিহি মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইউখলাকুন। ওয়া আশরাকু, তারা শরীক করত। এটা বাবে ইফআল থেকে, বাবে ইফআলের আমরা তাসরিফগুলো আগেও পড়িয়েছি, যারা ভিডিওটি দেখেন না দেখে নেবেন। বাবে ইফআলের একটি অন্যতম খাসিয়ত অর্থ হচ্ছে তাদিয়াতের অর্থ দেয়। খাসিয়ত এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তাদিয়াতের অর্থ দেয়, যেমন কি বাবে ইফআলের তাদিয়াত অর্থ দিবে কীভাবে? তাদিয়াত মানে হচ্ছে এক বাপটি যদি লাজেম হয়, শব্দটা যদি লাজেমের অর্থ হয়, অর্থাৎ মাফউলের প্রয়োজন হয় না, তখন মুতাআদ্দি অর্থ করে দেয়, মুতাআদ্দি। আর মুতাআদ্দি হলে এটা মাফউল আইনের অর্থ দিবে, অর্থাৎ দুইটা মাফউলের জরুরত হবে, প্রয়োজনীয়তা আছে। মাফউল কীভাবে চিনব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মাফউল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা হচ্ছে মাফউল। এখন আসুন একটা উদাহরণ দেখি। কারুমা, এটা বাপ, কারুমা অর্থ হচ্ছে সে সম্মানিত হলো। আর যখন এটা বাবে ইফআল থেকে আসে তখন অর্থ হয় আকরামা, সে সম্মান করলো। একটা হচ্ছে সম্মানিত হলো, একটা হচ্ছে সম্মান করলো। আর এই কারুমার মধ্যে এটা হচ্ছে বাবে লাজেমের বাপ, অর্থাৎ এটার মাঝে মজহুল হয় না, মজহুলের সিগাগুলো হয় না। এবার আসুন শরিকার মধ্যেও সেম ঘটনা, এখানে শরিক হলো আর আশরাক হলে শরিক করলো। মুতাআদ্দির একটা উদাহরণ দিই, যেমন কি সামিয়া, এটার মধ্যে মজহুল হয়, সে শুনলো, সে একজন পুরুষ শুনলো। আর এটা যখন আমি বাবে ইফআল থেকে নিব, আসমা অর্থ হবে সে শোনালো। এখন এখানে দুইটা মাফউলের প্রয়োজনীয়তা কেমন? আপনি এখানে প্রশ্ন করুন, সে শোনালো, কি শোনালো, কাকে শোনালো? দুইটা প্রশ্ন পাওয়া যাচ্ছে, তার মানে এটা মুতাআদ্দি, মাফউল আইন, দুইটা মাফউলের প্রয়োজন হয়েছে, অর্থ এসেছে। আশা করি ইফআলের খাসিয়তটা বুঝেছেন। এখানে আশরাকু তাহলে অর্থ হবে তারা শরিক করলো, যেহেতু এটা জামা মুজাক্কার গায়েব, অর্থ হবে তারা শরিক করতো বিহি, এমন কিছুর, মা লা ইয়াখলুকু শাইআন, যা সৃষ্টি করে নাই কিছুই, যা সৃষ্টি করে নাই কিছুই তার সাথে শরিক করতো। ওয়া হুম ইউখলাকুন, আর তারাই হচ্ছে সৃষ্টি, তাদেরকে একজনে সৃষ্টি করছেন, তারা কীভাবে অন্যজনকে সৃষ্টি করবে? ফাকানু ইয়াবুদুন আল আসনামা, ফাকানু ইয়াবুদুন মাজি ইস্তেমরারি, অর্থ হবে তারা ইবাদত করতো আল আসনাম, মূর্তির, আসনামা। ফাকানু ইয়াবুদুন আল আসনামা, তারা মূর্তির ইবাদত করতো। ওয়ালা ইয়াবুদুন আল্লাহ, আর ইবাদত করতো না আল্লাহর, আল্লাযী খালাকাহুম, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী ইয়ারযুকুহুম, আর যিনি তাদেরকে রিজিক দান করেন। ওয়া কানু ইয়াসজুদুনা লিল আসনামি, তারা মূর্তিকে সেজদা করত। লামে ইখতিসাস অথবা লামে ইস্তেহকাক বলা হয়, অর্থাৎ এটা খাস করা হয়েছে এমন অর্থ দিবে। তারা সেজদা করত খাস মূর্তিকে। ওয়ালা ইয়াসজুদুনা লিল্লাহ, লাম সেম হরফুল ইখতিসাস, আল্লাহকে তারা সেজদা করতো না। আল্লাযী ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যাকে জমিন এবং আসমানের সব কিছু সেজদা করে। ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হতো, ইজা শব্দটা তিনভাবে অর্থ আসতে পারে। ইজা হতে পারে হরফে জরফিয়া হলে তখন অর্থ দিবে যখন। আর ইজা হতে পারে
ইজায়ে ফুজাইয়া, ফুজাইয়া তখন এটার অর্থ দিবে হঠাৎ, অকস্মাৎ, এরকম। তারপর ইজা আবার হতে পারে ইজায়ে তফসিরিয়া, তফসির করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য যে ইজা আসে সেটা। এখানে ইজাটা জরফিয়া, অর্থ হবে যখন। আর যখন তাদেরকে বলা হতো উসজুদু লির রহমানি, উসজুদু আমরের সিগা জামা, আমরে হাজির মারুফ, তোমরা সকলে সেজদা করো, তোমরা সেজদা করো রহমান, রহমানকে, লাম হরফুল ইখতিসাস, রহমানকে তোমরা সেজদা করো। কলু, তারা বলতো ওয়ামার রহমানু, রহমান কি? আমরা ইতিহাস পড়লে জানা যাবে যে মক্কার কুরাইশরা, মূর্তি পূজক যারা ছিল, তারা রহমান নামে কাউকে চিনত না। তারা আল্লাহর সিফত রহমান, রহিম এগুলো মানত না। তারা লাত উজ্জাকে মানত, তারা নর্মাল এমনি আল্লাহ শব্দটাকে মানত, কিন্তু ওই ব্যাপারে রহমানের সিফত, রহিমের সিফত এগুলো মানত না। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও আয়াত এই ব্যাপারে নাজিল করেছেন, তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, সব একই। তাই সেজন্য তারা বলতো ওমার রহমান, রহমান কি? ওয়া ইজা কিলা লাহুম, আর যখন তাদের বলা হতো লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি, লা তাসজুদু তোমরা সেজদা করো না, ফেলে নেহি, লিশ-শামসি শামসকে অর্থাৎ সূর্যকে, ওয়ালা লিল কমারি এবং চন্দ্রকে, তোমরা চন্দ্র এবং সূর্যকে সেজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, ওয়াসজুদু আর তোমরা সেজদা করো, লিল্লাহ আল্লাহকে, আল্লাযী যিনি, খলাকাহুন্না খলাক সৃষ্টি করেছেন, হুন্না তাদেরকে। এখন প্রশ্ন করতে পারেন হুন্না কেন? হুমও তো হতে পারতো, হ্যাঁ, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুন্না হচ্ছে মুয়ান্নাস, মুয়ান্নাস কেন নিচ্ছে মুয়ান্নাস? কারণ এই ব্যাপারে বলা হচ্ছে কমর এবং শামস। আর আমরা জানি এই শব্দগুলো শামসুন, কমরুন, এগুলো হচ্ছে মুয়ান্নাসে সেমাই, মুয়ান্নাসে সেমাই ওগুলো বলা হয় যা আমরা আরব থেকে শুনি। আরবরা এই শব্দগুলোকে সেমাই হিসেবে বলে, অর্থাৎ এগুলো মুয়ান্নাস সেমাই, আমরা সেই অনুযায়ী তাদের থেকে শুনে এগুলো আমরা মুয়ান্নাস হিসেবে ধরি। তো সেই জন্য এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস, মুজাক্কার বলবো না, মানে এগুলো স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ নয়। সেই জন্য এখানে খলাক হুন্না বলা হয়েছে, যিনি সেগুলোকে সৃষ্টি করেছেন। কলু নাসজুদু লিল আলিহাতি, তারা বলে নাসজুদু আমরা সেজদা করি, লিল আলিহাতি এই ইলাহগুলোকে, আল্লাতি যা, তুকররিবুনা আমাদেরকে নিকটবর্তী করে দিবে, ইলাল্লাহ আল্লাহর, আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে, এগুলোকেই আমরা ইলাহ হিসেবে সেজদা করি।